দিহান আপু আমাদের তৈরি করে দেখাবে সিদ্দিকা কবিস রেসিপি থেকে হিমানি ফালুদা। আপু কেমন আছো? খুব ভালো, খুব সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপু আমরা আজকে সিদ্দিকা কবিস রেসিপি থেকে কোনটা করছি? হিমানি ফালুদা করছি। আচ্ছা, এটার জন্য আমাদের যেসব ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা হলো এসবগুলো ভুসি লাগছে, চিনি লাগছে যেহেতু আমরা শিরা করে নিব, গোলাপ জল লাগছে, রস লাগছে 2 চা চামচ, দুধ লাগছে 2 কাপ, চিনি 3 টেবিল চামচ, ঘন দুধ লাগছে 2 কাপ, খাওয়ার রং ফ্লাই খুব বেশি না, আর বরফ কুচি 2 কাপ। আচ্ছা, প্রথমে আমরা 1 কাপ পানির মধ্যে ইসবগুলটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আচ্ছা, তারপর আমরা শিরা করে নিয়েছি, আর তারপরে হলো আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকেও ঘন করে রেখেছি। হ্যাঁ, আমি তাহলে তোমাকে একটু হেল্প করি। হ্যাঁ, প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ইসবগুলের ভুসিটা। হ্যাঁ, দিচ্ছি। এটা আমরা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ। এবার আমরা দিয়ে দিচ্ছি হলো সিরাপটা। এটা আমরা আগেই তৈরি করে নিয়েছি, পানি আর চিনি দিয়ে একটু ঘন করে। এটাতে গোলাপ জলও ইউজ করা যায়। হ্যাঁ, এখন আমরা দিচ্ছি ঘন দুধটা, যেটা ছিল এটা আমরা গোলাপ জল আর কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে নিয়েছি। 4 টেবিল চামচ। এবার আমরা খুব অল্প পরিমাণে ফুড কালার দিতে পারি। হ্যাঁ, এটা শুধু কালারের জন্য, চাইলে আমরা এটা অ্যাভয়েড করতে পারি। এটা জাস্ট দেখতে সুন্দর যাতে লাগে, ফুড কালারটা আসলে শরীরের জন্য ভালো না। এবার আমরা লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। এটা আমরা দিচ্ছি 2 কাপ পরিমাণ। কালারটা সুন্দর আসছে, খুব সুন্দর আসছে। এবার আমরা দিয়ে দিব লেবুর রস। লেবুর রস অল্প, হ্যাঁ খুবই অল্প, 2 চা চামচ। একটু টক মিষ্টি ভাব থাকবে। এবার আমরা একদম লাস্টে দিয়ে দিচ্ছি বরফের টুকরাগুলো। এটার জন্য আমি এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এখন তো খেয়ে দেখতে হবে। খুব সুন্দর হয়েছে, আমি তো অবশ্যই ট্রাই করবো এটা। খুব ভালো হয়েছে এবং লেবুর একটা স্মেল আসছে যেটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব সুন্দর একটা রেসিপি আমাদের তৈরি করে দেখিয়েছো এবং তোমার জন্য আছে ছোট্ট একটা গিফট, সেটা হলো সিদ্দিকা কবিসের একটা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস তোমাকে, এনটিভিকে। এই বইটা আমার মনে হয় প্রতিটা মেয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপু, আবার দেখা হবে। দর্শক, দিহান আপু দেখিয়ে দিলেন সিদ্দিকা কবিস রেসিপি থেকে আমাদের হিমানি ফালুদা। প্রথমে ক্লাসে আগে থেকে ভিজিয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণ ইসবগুল, 2 টেবিল চামচ সিরাপ, 4 টেবিল চামচ ঘন দুধ, অল্প পরিমাণ ফুড কালার, 1 কাপ পরিমাণ তরল দুধ ও বরফ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল হিমানি ফালুদা।